ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। SG ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতো আমি চলে এলাম তোমাদের জন্য আবারও একটি গল্প নিয়ে। আজকের গল্প মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা বড় না শাশুড়ি মার ভালোবাসা বড়, এই নিয়েই আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। জামাইয়ের কী হাল হয় শোনার জন্য অনুরোধ রইল। এখনকার শাশুড়িরা বলে জামাই না ছেলে, জামাইয়ের মতোও বলে না, বলে আমার আর এক ছেলে। তো শাশুড়ির আগে একটা শাশুড়ির পরে একটা মা, শাশুড়ি মা, আর মায়ের আগে পিছে কিছু নেই। সেখানে মায়ের কাছ থেকে কারো ভালোবাসা আশা করি বড় হতে পারো না। গল্পটা শোনো তাহলে। মায়ের ভালোবাসা। নতুন শ্বশুরবাড়িতে বেড়ানোর পরে বাড়ি ফিরল ছেলে। মা ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, শ্বশুরবাড়ির লোকজন কেমন লাগলো? ছেলে বলল, ভালো মা। মা বলল, তোমার শাশুড়ি কেমন তোমার আদর যত্ন করলো? ছেলে বলল, সেটা বললে তো তুমি আবার রাগ করবে। মা বলল, না, রাগ করব না, বলো। ছেলে বলল, আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন আমায়। তুমি তো একটা মুরগি রাঁধলে আমাকে ছোট্ট একটা টুকরো দাও, আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি দেয়। কত রকম পিঠা, খেতে বসলে পাশে বসে বাতাস করেন। এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমাকে। আসার সময় তো আসতে দিতেই চাননি, বললেন আর কটা দিন থেকে যাও। তবুও জোর করে চলে আসলাম। দূরে দেখা যায় পথের দিকে তাকিয়েছিলেন। মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, বাবা, তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি। বাবা, আমার একটা কথা রাখবে? ছেলে বলল, বলো মা, রাখবো। মা বলল, এখন তুমি আবার তোমার শ্বশুরবাড়ি চলে যাও। ঠিক 6 মাসের পরে বাড়ি ফিরবে, একদিন আগেও আসবে না। ছেলে একটা এই সুযোগ খুব ভালো সুযোগ মনে করছে। আমার শাশুড়ি আমার যত ভালোবাসে তাতে 6 মাস কেন, 6 বছর থাকলেও বেড়ানোর মজা শেষ হবে না। মা বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। ছেলে বউকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে গেল। শাশুড়ি জামাইকে দেখে বললে, কি বাবাজি, বাড়িতে গেলে না? গিয়েছিলাম, আবার আপনার কথা মনে পড়ল, তাই চলে এলাম। শাশুড়ি একগাল হাসি নিয়ে বলল, ভালো করেছো বাবা। শ্বশুরমশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে ঢুকে বউকে বলল, কি গো, তোমার জামাই বাড়ি যায়নি? তিনি উত্তরে বলল, গিয়েছিল, আবার ফিরে এসেছে, আমার কথা নাকি খুব মনে পড়ছিল তাই। শ্বশুর বলল, কেমন বেয়াক্কেলে জামাই, এই 1 সপ্তাহ বেরিয়ে সকালে গেল আবার বিকেলেই চলে এলো। শাশুড়ি বলল, চুপ করো, শুনতে পাবে, 2-1 দিনে তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেলল। ভাবছে এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন, হোক 6 মাস থাকতেই হবে। এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা, নিয়মিত মাছ ভাতও জুটে না। কয়েকদিন পর সকালবেলা একটা জাল হাতে ধরিয়ে দিয়ে বলল, বাবা, খালি বসে বসে খাবে কি দিয়ে? কটা মাছ ধরে নিয়ে আসো। পরদিন গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও, গরুটা বেঁধে দিয়ে আসো। পরে হাতে কাঁচি ধরিয়ে দিয়ে বলল, যাও, ঘাস কেটে আনো। এতে জামাই বাবাজি বিব্রত হলো, কিচ্ছু বলতে পারছে না। এতদিন জামাই বাবার খুব জ্বর এলো। একদিন জামাই বাবার খুব জ্বর এলো। মেয়ে পাশে বসে
মাথায় জল দিচ্ছে, তাছাড়া গলায় অনেক ব্যথা, কথা বলতে পারছে না। শাশুড়ি একবারও দেখতে যাওয়া তো দূরের কথা, মেয়েকে বলল, কিরে তোর জামাই শুয়ে রয়েছে আর মাথায় জল দাও, উঠে গিয়ে ঘরের কাজ করো। বউ বলল, আর কত অপমান সহ্য করব, চলো বাড়ি যাই, এখনও 4-5 মাস পরে যাব। এই কথা শুনে শাশুড়ি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও খেটে খাও, আমারে মুক্তি দাও বাপু, এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচাটা অন্তত বাঁচত। এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করছে, আর সহ্য করা যায় না। রেগে গিয়ে বউকে একটা চর মারল, এতে যা হবার হলো। শাশুড়ি একরকম ঝাঁটা পেটা ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে। ছেলে এতদিনে হাড়ে হাড়ে টের পেল মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এখন মাত্র 3 মাস হলো, এর মধ্যে এই আচরণ। মা তো 30 বছরেও এমন আচরণ করেনি। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতো, পাশে বসে কেঁদে কেঁদে দয়া করতো। ছেলে যদি বাড়ি গিয়ে মায়ের পায়ের ওপর পড়ল, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে। আমাকে মাফ করো মা। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।